আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৬ ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। কারণ আজকে একটা সুন্দর এবং সুসংবাদ নিয়ে এসেছি। যদিও এর আগে ভিডিওটি বানিয়েছিলাম আপনাদের একটি দুঃসংবাদ নিয়ে। আজকের নিউজটি অবশ্যই শুনলে ভালো লাগবে। আপনাদের রেজাল্টের ডেট দিয়ে দিয়েছে এবং এটি একটি অথেন্টিক নিউজ এবং এটি সকল পত্রিকায় কিন্তু ছাপিয়েছে। আর আপনাদের শিক্ষামূলক সকল বিষয় আপনারা সবসময় ফলো করবেন। দ্য ডেইলি ক্যাম্পাস যে পত্রিকাটি আছে এটি কিন্তু আপনাদের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সকল পর্যায়ের কিন্তু শিক্ষামূলক আপডেট দিয়ে থাকে। এটি হচ্ছে শিক্ষার জন্য সবচেয়ে অথেন্টিক নিউজ নিউজ পেপার। তো দ্য ডেইলি ক্যাম্পাস সহ অনেকগুলো ক্যাম্পাসে অনেকগুলো পত্রিকাতে কিন্তু ছাপিয়েছে আগামী 10ই আগস্ট আপনাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিচ্ছে। এখন আপনাদের মধ্যে অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে এত দেরিতে দিচ্ছে কেন, প্রায় 3 মাস নিয়ে নিচ্ছে, আমরা তো সেশন জটে পড়বো। দেখুন, এসব কথা বলে এদেশে লাভ নেই, ঠিক আছে? এদেশে আপনার লাভ নেই, সেটা হয়তো আপনারা বুঝেই গেছেন কেন নেই। কিছুদিন আগে বন্যা গেছে, সেই বন্যার মধ্যেও কিন্তু তারা পরীক্ষা পেছায়নি, সেটা কিন্তু আপনারা দেখেছেন। তো এখন কি করার, এখন যেহেতু ডেট দিয়ে দিয়েছে, এতদিন তো ডেট দিচ্ছিলই না, এই মুহূর্তে তাও ডেট দিয়েছে। তো আপনারা এটার অপেক্ষায় থাকুন যে না, আপনাদের রেজাল্ট দেবে আগামী 10ই আগস্ট। তো এটা নিয়ে কোনো টেনশনই কিচ্ছু নাই। রেজাল্ট যাই হোক, যেভাবেই হোক, মেনে নিতে হবে। আমি জানি না এবছর কেন দেরি হলো, হয়তো বা নতুন সরকার এসেছে, নতুন হয়তো বা অভিজ্ঞতা, সেই জন্য হতে পারে। কারণ দীর্ঘদিন পর যেহেতু, আর আওয়ামী লীগ বা অন্যান্য সরকার যেহেতু তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তাদের একটা অভিজ্ঞতা ছিল যে 2 মাসের ভিতরে রেজাল্ট কীভাবে প্রস্তুত করতে হয়, সেটা হয়তো বা তাদের জানা ছিল। কিন্তু তারা হয়তো বা একটু হয়তো বা অনভিজ্ঞ বা দীর্ঘদিন পরে এসেছে বলে একটু হয়তো বা দেরি হচ্ছে। তবে কিছুই করার নেই। তারা এর আগে ডেট দিয়েছিল যে 20শে জুলাইয়ের মধ্যে তারা রেজাল্ট দিবে, কিন্তু দেয়নি। কেন দেয়নি সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। হয়তো বা খাতা দেখা হয়নি বা বিভিন্ন কাজ কিন্তু বাকি আছে। যদিও এর আগে আমরা দেখেছিলাম যে আর 4-5 দিনের মধ্যেই সম্পূর্ণ কাজ শেষ হয়ে যাবে। এটা কিন্তু বিভিন্ন পত্রিকাতেই দেখাইছিল বা বলছিল তারা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে কাজ যে কিছুই হয়নি সেরকমভাবে, সেটা কিন্তু রেজাল্টের ডেট দেখে আমরা কিন্তু বুঝতে পারছি। কারণ রেজাল্টের ডেট কিন্তু 10ই আগস্ট দিয়েছে। তো বুঝতেই পারছেন, এখনও কিন্তু অনেক কিছু কাজ বাকি আছে শিক্ষা মন্ত্রণালয়ের, না হলে কিন্তু রেজাল্ট দিয়ে দিত। তো বুঝতেই পারছেন কেন আসলে রেজাল্ট দিচ্ছিল না, কিংবা এ সম্পর্কে কোনো আপডেট দিচ্ছিল না। তাদের কাজ কিন্তু এখনও অনেক কিছু বাকি আছে। তো আশা করছি রেজাল্টের সকল কাজ শেষ হয়ে যাবে খুব শীঘ্রই, এবং খুব শীঘ্রই আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। খুব শীঘ্রই বলতে তো ডেট তো দিয়েই দিয়েছে 10ই আগস্ট। এখন শিক্ষা মন্ত্রণালয় কী করে আমিও বলতে পারবো না, আপনিও বলতে পারবেন না। তাদের মন যুক্তি যা ইচ্ছা তাই কিন্তু তারা করে। আমরা কিন্তু তাই কিন্তু দেখে আসছি গত কয়েক দিন ধরে, এবং বা এই সরকারের পর থেকে কিন্তু আমরা তাই দেখতে পাচ্ছি। শিক্ষা মন্ত্রণালয় এমন একটা মন্ত্রণালয় বাংলাদেশে, যে এরা কখন কী করবে সেটা জানা নাই। কিছুদিন আগে বন্যা হলো কিন্তু পরীক্ষা পেছালো না। তো কিছুই বলার নেই। এখন 10ই আগস্টের অপেক্ষায় থাকুন। আমি দোয়া করি আপনাদের সবার ভালো রেজাল্ট হোক। আপনারা আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের এই চ্যানেলটির পাশেই থাকবেন। কারণ আমাদের চ্যানেলগুলো কিন্তু আপনাদেরকে কেন্দ্র করেই শিক্ষামূলক আপডেট আমরা দিয়ে থাকি। তো অবশ্যই শিক্ষামূলক সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।